ভারতে দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা বাড়ে। প্রতি বছরই পূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে এবারে দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ মাছ খেতে পারেন, সেজন্য ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মৎস্য উপদেষ্টা বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে তা অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করতে পারবে। দুই দেশের বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪,০০০ টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেন ফরিদা আক্তার। তিনি বলেন, ভারতে মাছ পাঠানোর প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। মৎস্য উপদেষ্টা আরও বলেন, আমি মনে করি না আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা ভঙ্গুর হওয়া উচিত যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায়, তাহলে তিস্তা সমস্যার সমাধান হওয়া উচিত। জান্নাত নিপু, দেশ রূপান্তর।